চলো আবার ভাই লিন 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 লিন। ও মানে বনগা থেকে বেশিটা না, 15 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে ভাই আসলে তোমরা এরকম একটা সুন্দর জায়গা পেয়ে যাবে। ঠিক আছে, গ্যাস লুকটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, চলো ভিতরে গিয়ে দেখা যাক। ও আকাইপুর মেদিয়া জিপি। এটা হচ্ছে গাইস আকাইপুর বাজার। এখান থেকে আমরা যাব সেই স্পেশাল মন্দিরটাতে। ও ও গাইস, ও হান্টার ভাই এত ঝাপাই এত ঝাপাই, যথেষ্ট ভারী কিন্তু হান্টার কন্ট্রোল করা অতটা সহজ না গাইস যতটা ভাবো। ঠিক আছে, সো আমি তো কন্ট্রোল করে নেবো, কারণ হান্টারের সাথে আমার একটা আলাদা কানেকশন গাইস। ও মন্দিরটা কি এইদিকে নাকি? মন্দির এই রাস্তায় তো? তো গাইস আমি ঠিকই ধরেছি, মন্দিরটা হচ্ছে এই রাস্তাটাতে। এন্ড ভিউ চেক করো গাইস, আবার লিন গাইস, আবার লিন। ও ও গাইস, স্পেশাল জায়গাটা তোমাদের যেহেতু বলেছিলাম, তো স্পেশাল জায়গাটা হচ্ছে এই। চলো ভিতরে গিয়ে দেখা যাক। গাড়িটা মনে হচ্ছে এখানেই রাখতে হবে। গ্যাস লুকটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, চলো ভিতরে গিয়ে দেখা যাক। এটা হচ্ছে ব্যাসপুর মন্দির। চলো মহাদেবকে একবার প্রণাম করা যাক। হর হর মহাদেব শম্ভু। গাইস মন্দিরটা কিন্তু সাজানো গোছানো, চারিদিকে দেখেছো কত সুন্দর ভাই ডেকোরেশন করা, সুন্দর লাগছে কিন্তু জায়গাটা একদম অমাইক, বাস হেভি সুন্দর হেভি সুন্দর। ফাইনালি আজকে চলে আসলাম সেই বলছিলাম যে স্পেশাল জায়গাটাতে আসবো। তো গাইজ এখন 4:30 বাজে, চলে আসলাম সেই স্পেশাল জায়গাটাতে বেশি দেরি না করে। আজকে আমি একা এসেছি, তো সেই জন্য আর কি অত কিছু দেখায়নি যে কে কে। লোকেশানটা অ্যাট ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করি। তো জায়গাটা হচ্ছে ভাই ব্যাসপুর মন্দির, আকাইপুর বাজার থেকে বেশিটা ডিস্টেন্সে না। তোমাদের তো লোকেশান তো বলে দিয়েছে, আই থিঙ্ক ভিডিও দেখেছো। তো ভিডিও দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছে। মানে বনগা থেকে বেশিটা না, 15 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে ভাই আসলে তোমরা এরকম একটা সুন্দর জায়গা পেয়ে যাবে। ঠিক আছে, মানে বুঝতে তো পারছি, মানে কম ডিস্টেন্সে একটা সুন্দর জায়গা, সুন্দর লাগছে। অ্যান্ড এখানে আমার গোপ্রো সেট আপ রয়েছে, ওইদিকে যাবো এখন, সব কিছু দেখাও মন্দিরে কোথায় কি আছে গাইজ। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ গড, ঠিক আছে, এই জানি না ভাই কতটা ভালো দিচ্ছে। তো মাঝে মাঝে গাইজ একটু মন্দিরে আসা ভালো, তোমার যা পাপ পুণ্য সবই ধুয়ে যাবে। গাইজ এই হচ্ছে রথ, তো রথের দিনকে হয়তো এটা বের করা হয়। এই হচ্ছে গাইজ পুকুর, এই মন্দিরের যে মেন পুকুরটা। And guys, finally guys, এই পর্যন্ত আজকের রাইডটা ভাই, লোকেশনটা ছিল এই পর্যন্ত। অ্যান্ড এখান থেকে এখন কোথায় যাবো ভাই কিছু বলতে পারছি না। ঠিক আছে, কারণ আমি আজকে একা এসেছি, সেই জন্য আর কি একটু সমস্যাটা হয়ে যাচ্ছে। অ্যান্ড ভাই মন্দিরটা কেমন লাগলো সিনেমাটিক শটে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, অ্যান্ড চলো আপাতত এ পর্যন্ত। এখন মন্দিরের দেখা কমপ্লিট, পুরো সব কিছু তোমাদের শেয়ার করলাম ভাই। ঠিক আছে, অ্যান্ড দেন
চলো মোটো ব্লগিং সেটআপে আবার দেখা হচ্ছে। ফাইনালি চলে যেতে হচ্ছে গাইস এখান থেকে, আর কিছু করার নেই। তো লাস্ট ভিউটা দেখে নাও ওয়াইড অ্যাঙ্গেলে কেমন লাগছে। অ্যান্ড চলো আবার বাইকে বসে কথা হচ্ছে গাইস। যাওয়া যাক তাহলে বাড়ির দিকে গাইস এবার, কারণ প্ল্যানিংটা ছিল আমার এখানেই আসার, এই মন্দিরটাতেই। অনেক যে এমন একটা জায়গায় আমাদের বনগাঁ থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে ডিস্টেন্সে এমন একটা জায়গা ভাই অবস্থিত, যেটা আমার মনে হলো যে শেয়ার করা খুবই দরকার। ও जंप 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 जंप, मैं मेरे बंटरा स्टूडियो में रहते हैं, दिन रात काम करे जमकर, बेड पे स्लैम बाय खड़े नहीं रहने का, चल छोटे जमकर। वाओ नाइस। এমনিও এই বান্টায়ের ফ্যান কে কে আছো একটা কমেন্টে জানিয়ে দিও গাইস। আমিও ভাই এমএ বান্টায়ের খুব বড় ফ্যান, কারণ এমএ বান্টায়ের গান ভাই অনেক আগে থেকে আমি শুনি, ঠিক আছে। এই হচ্ছে গাইস, এটা একটা সুন্দর মন্দির, এটাও নাইস লাগছে ভাই ভিউটা। অ্যান্ড চলো এই হচ্ছে আমাদের ব্যাসপুর সেই মন্দিরটা যেটা আমরা একটু আগে আসলাম। আও অ্যান্ড হিয়ার ইজ দ্য মন্দির গাইস। অনেক লোকজন আসছে এখন, দেখেছো গাইস। মেন তো এখনই টাইম ভাই এইসব জায়গার আসার। তো ভাই তোমরাও চাইলে আসতে পারো, এমন একটা সুন্দর জায়গা অবস্থিত। ও ও আবার সেই বাজে রোড ভাই, আবার সেই বাজে রোড। তো এটা হচ্ছে আকাইপুর বাজার। আরে কাকা ঢুকে যাচ্ছে কোথায়? ব্রো ইন্ডিয়ায় চলতে হলে তোমার অনেক কিছুই ধ্যান দিয়ে চলতে হবে, বিকজ ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স ব্রো। ইন্ডিয়ায় হয় না এমন কোনো জুগাড়ই নেই গাছ, ঠিক আছে। তো সেটাই আর কি, ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। আকাইপুর হল্ট। সামনের ভাই কোনো কিছু দেখা যাচ্ছে না, সামনে কোনো মানুষ আসছে যে আমি ক্রস করবো এটা। এই তো তো বাজার তো একটু ভাই ক্রাউড থাকে, সেই জন্যে তো আমাকে একটু আসতেই যেতে হবে, কিছু করার নেই। অ্যান্ড চলো আবার ভাই লিন 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 লিন। ও দেখে শুনে ওরা চলে না। আমার ভাই এটা গাড়ির সাথে বললাম না, কানেকশনই আলাদা, কোন জায়গায় কতটা অ্যাঙ্গেল লাগবে আমার সঠিক জানা আছে গাইস। এটা কেমন বাম্পার, এটা কেমন বাম্পার ভাই, তো আমার গাড়িতে বেঁধে যাবে। চলো ভাই সামনের দিকে যাওয়া যাক, ঠিক আছে গাইস। আর আই থিঙ্ক এই রাস্তায় আর বাম্পার নেই তেমন একটা। হেবি সুন্দর জায়গাটা, কেমন লাগছে গাইস গোপ্রোতে আমি জানি না, বাট আমার চোখে এত সুন্দর লাগছে। ও ভাই উইন্টার 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 সিজন, উইন্টার সিজনেই তো ভাই এত সুন্দর লাগবে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। A few moments later. আমি কোনো আওয়াজ করবো না গাইস, শুধু জায়গাটার একটা নয়েজটা শোনো শুধু গাইস। অনেকটাই শান্ত গাইস জায়গাটা, অনেকটাই অনেকটাই ভাই। এমন একটা ওয়েদার, তার সাথে এমন একটা ভাই নেচার, তার সাথে এমন একটা ভাই সুন্দর একটা বিউটি, তো কেমন কম্বিনেশন গাইস বলো। আর হান্টার কেমন লুক লাগছে গাইস এই পজিশনটা থেকে না, হান্টার যে এত সুন্দর লাগে দেখতে গাইস, কি বলি তোমাদের। এবার দেখো গাইস পজিশনটা নাইস না? যাই হোক মন্দিরে এসে ভাই মুডটাও ভালো হয়ে গেল। আমি ভাবিনি যে একা একা এসে অন্যদিন কেমন একটা লাগে, বাট আজকে অতটা। পিছন দিয়ে ট্রেন যাচ্ছে, ওই দেখো গাইস পিছনে তুমি দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে ওই জায়গাটা দিয়ে, ঠিক আছে জুম করে দেখে দিচ্ছে এই যে। যাই হোক দেখো এখান থেকে ভালো দেখতে হবে কেমন ভাই ভিউটা। এই হচ্ছে সিন। তো মন্দিরে যাওয়ার পর ভাই মনটা ভালো হয়ে গেল, অতটা মনে হচ্ছে না যে অন্যদিন যেমন একা একা গেলে তেমন একটা মনে হয় যে ভালো লাগছে না এমন কিছু। আজকে ভাই অতটা কিছু মনে হয়, মন্দিরটা যে এত সুন্দর হয় তোমাদেরকে কি বলবো, খুবই ভালো লাগলো জায়গাটা দেখে। বেসিক্যালি ইউটিউবের নিয়মটা ভাই আগের থেকে যতটা খারাপ হয়ে গেছে, আগে ভাই এতটা ডিফিকাল্ট ছিল না ইউটিউব করাটা, ঠিক আছে। আগে ভাই ক্যাজুয়ালি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার দরকার হতো, এখনও সেটা আছে নিয়মটা, বাট এখন একটু ইলিগেবিলিটি যেসব নিয়ম আছে সেগুলো এখন একটু চেঞ্জ করে দিয়েছে দেখছি। আগের থেকে অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে ইউটিউব, এতটা ডিফিকাল্ট ছিল না আগে। অ্যান্ড আমরা যখন করেছি, আমরা তো কমসে কম 5 থেকে 7 বছর আগে ইউটিউব করেছি, ইউটিউব লাইনে আমি এসেছি 5 থেকে 7 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ভাই সাকসেস পাইনি, বাট সেটা পরের কথা। ভাই এতটা কঠিন ছিল না, এখন যতটা কঠিন। দেন কি আর বলবো ভাই, একটু ভিউ না পাই, স্যাটিসফাই ভিউ অ্যাটলিস্ট সেটুকুনি যদি না পাই তবে আর কী বলবো ভাই, সেটাই আর কি।
দুঃখটা তোমাদের সাথে শেয়ার করার দরকার ছিল, তাই আর কি শেয়ার করলাম। অ্যান্ড চলো ভাই, আর দুঃখ করে কী হবে, সবই একদিন হবে, একটু দেরিতে হবে। অ্যান্ড চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং মাস্ট একটা ভিডিওতে, ঠিক আছে? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রাখছি। আবার ততক্ষণ সবাই হাসিয়ে থাকো, খুশিতে থাকো, অ্যান্ড চিল করতে থাকো, ফান করতে থাকো। টাটা, বাই বাই, পিস আউট।